প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা নির্বাচনী এক্সপ্রেস অনুষ্ঠানে অতিথি হিসাবে যিনি আছেন টাঙ্গাইল পৌরসভার 11 নং ওয়ার্ডের সুযোগ্য কাউন্সিলর জনাব মেহেদী হাসান আলিম, যিনি টাঙ্গাইল পৌরসভায় 4 বার নির্বাচন করেছেন, 3 বার বিজয়ী হয়েছেন, একবার উনি পরাজয় হয়েছেন। আমরা এই সফল একজন কাউন্সিলরের কাছে আমরা জানব বিগত 3টি বার উনি পরপর বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। সম্প্রতি পৌরসভা নির্বাচনে উনি আবারও কাউন্সিলর পদে নির্বাচন করতে যাচ্ছেন। আমরা একটু জানব জনাব মেহেদী হাসান আলিম সাহেবের কাছে। জনাব মেহেদী হাসান আলিম, আপনি কেমন আছেন? আল্লাহ ভালো লাগছে। আমরা জানতে পারলাম আপনি টাঙ্গাইল পৌরসভার 11 নম্বর ওয়ার্ড থেকে 4 বার নির্বাচন করেছেন, 3 বার বিজয়ী হয়েছেন, একবার পরাজয়। সম্প্রতি নির্বাচনে আবার আপনি প্রার্থী হতে যাচ্ছেন। এই যে 3 বার পরপর 3 বার বিপুল ভোটে বিজয়ী হয়ে যে কাউন্সিলর পদে বহাল ছিলেন, আপনার সফলতা কি? আপনার ওয়ার্ডটাকে আপনি কি দিয়েছেন? মোটামুটি আমাদের ওয়ার্ডে টাঙ্গাইল পৌরসভার মধ্যে সবচেয়ে ব্যতিক্রমধর্মী ওয়ার্ড 11 নং ওয়ার্ড, 12 জাতির ওয়ার্ড। এই ওয়ার্ডে অতীতে কোনো রাস্তাঘাট ছিল না, কাঁচা রাস্তা ছিল। আমার মাধ্যমে এই ওয়ার্ডের রাস্তাঘাট, পাকা, কারেন্ট, বিদ্যুৎ হয়েছে। এবার এই 5 বছরে আমার ওয়ার্ডে 20-25 কোটি টাকার কাজ হচ্ছে, চলমান হচ্ছে প্রায় 7-8 কোটি টাকার কাজ। একটা এই এলাকার 11 নং ওয়ার্ডের মানুষের প্রাণের দাবি ছিল একটা ব্রিজ, সেই হাতির ঝিল ব্রিজ হচ্ছে। এবং বর্তমান সবুজবাগে আমাদের 4 কোটি টাকার কাজ হচ্ছে, বেড়াবস্থার কাজ হচ্ছে, আমাদের শান্তিগঞ্জ মোড় থেকে ব্যাপারীপাড়ার কাজ হচ্ছে, স্টার রোড কাজ হয়েছে, সদস্য রোডের কাজ হয়েছে। ইনশাল্লাহ 11 নম্বর ওয়ার্ডের আমার হাত দিয়ে 2টি মসজিদ হয়েছে, বেড়াপুর পশ্চিম জামে মসজিদ এবং কান্দাবা আরামবাগ জামে মসজিদ হয়েছে। ইনশাল্লাহ বিশ্বাস যথেষ্ট আমার 11 নম্বরে কাজ হয়েছে। আমি মনে করি মানুষ তার কর্মে বেঁচে থাকে। আমার কর্ম আমি যা অর্জন করেছি তাই মানুষ ফিরে আমাকে উপহার দিবে। তা আপনি যে 11 নম্বর ওয়ার্ডের জনগণ আপনাকে 3 বার নির্বাচিত করেছে বিপুল ভোটে, সম্প্রতি পৌরসভা নির্বাচনে আপনি আবার প্রার্থী হতে যাচ্ছেন, তাতে আপনার নির্বাচনী প্রস্তুতিটা কিরকম চলছে এখন? আল্লাহর রহমত ভালো, মানুষ আমাকে যথেষ্ট সাড়া পেয়েছি, যথেষ্ট মানুষের সাথে মত বিনিময় করছি, তারা আমাকে যথেষ্ট আশ্বাস দিচ্ছে। আমার বিশ্বাস আমি 11 নম্বর ওয়ার্ডের মানুষ কত নির্বাচনের কথা দিয়েছিলাম, আমাকে ভোট দিলে মাদক থাকবে না, ভূমিদস্যু থাকবে না, মানুষকে নিরাপদ দেব, মানুষের রাস্তাঘাট ময়লা পরিষ্কার, মানুষের আবর্জনা মুক্ত রাখবো এবং ভূমিদস্যু মুক্ত রাখবো। মশালি দর করেছি, যতটুকু আমার সাধ্য মতো 11 ওয়ার্ডের মানুষ পাশে থেকেছি এবং মানুষও মনে হয় ইনশাল্লাহ পাশে থাকবে। আমরা সম্প্রতি যে করোনা ভাইরাসের একটা প্রভাব সারা বিশ্বেই চলছে, বাংলাদেশেও প্রচুর ছিল, এবং করোনা ভাইরাসের সময় আপনার ওয়ার্ডে আপনার ভূমিকা কি ছিল? এটা তো সবাই বলবো ভালো, তবে আমি আমার জীবনের উপর রিস্ক নিয়ে, আপনি সবাই অবগত আছেন, আমাদের 8-9 জন কাউন্সিলর করোনায় আক্রান্ত হয়েছিল, 21 জন ইঞ্জিনিয়ার সহ 21 জন আক্রান্ত হয়েছিল। তারপর আমার পিস্টাল হয়নি, আমরা মাঠে ময়দানে ছিলাম এবং আমার জীবনের সাধ্যমতো এই করোনা মানুষ সাহায্য দিয়েছি। তা আপনি মাঠে গেলে বুঝতে পারবেন, করোনার সময় আমি সর্বোচ্চ সহযোগিতা করেছি মানুষের, করোনা মানুষের জনগণের পাশে থেকেছি। আপনার ওয়ার্ডের এখন কি কি কাজ আপনার চলমান আছে? এখন আমাদের ওয়ার্ডে চলমান আছে, এই আমাদের ওয়ার্ডের সবচেয়ে পানি যাচ্ছে কচুয়াডাঙ্গা ব্রিজ অচিরে ধরবে এবং বেড়াবস্তার রাস্তার ড্রেনের কাজ চলমান হচ্ছে। আমার ওয়ার্ড না, কিন্তু এটা আমার পাশাপাশি আমার ওয়ার্ডের সাথে সংযুক্ত, এটা আমাদের হাত দিয়ে হয়েছে। এই শান্তিগঞ্জ মোড় থেকে পানির ট্যাঙ্ক ব্রিজ ড্রেনের কাজ চলমান আছে এবং অচিরে সবুজবাগের কাজ ড্রেন রাস্তা ধরবে চলমান। এগুলি কাজ, যেগুলি কাজ হচ্ছে আরো কিছু কাজ প্রস্তাবিত আছে। যেমন আমাদের এলাকায় বেড়াবস্তার বৃহত্তর বেড়াবস্তার প্রাণের দাবি ছিল বেড়াবস্তা ঈদগাহ মাঠ গেট, মেহরাব গেট। ইনশাল্লাহ এটা প্রস্তাব পাশ হয়ে গেছে, এটাও আমাদের চলমান হবে বেড়াবস্তা ঈদগাহ মাঠ। এবং আমি মনে করি মানুষ তার কর্মে বেঁচে থাকে এবং আমি যা অর্জন করেছি ইনশাল্লাহ মানুষ আমাকে ভোট দিবে, কারণ আমার হাত দিয়েই অসমাপ্ত কাজ সম্পন্ন হবে।
কারণ ধারাবাহিকতা উন্নয়নের ধারাবাহিক রাখতে আমাকে প্রয়োজন আছে। কারণ একটা কাউন্সিলরের যেটি গুণাবলী থাকা দরকার, ইনশাল্লাহ আমি কথা বলেছি, মানুষ আমাকে দ্বারা সুখে দুঃখে কাছে পেয়েছে, গরিব দুঃখী। আমি এবারও টাঙ্গাইল পৌরসভাতে আমার ওয়ার্ডে ৬২টি পরিবারকে প্রতিবন্ধী ভাতা দিয়েছি, যেটা টাঙ্গাইলে কোনো ওয়ার্ডে দেয় নাই। আমি চ্যালেঞ্জ করলাম। আমি বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাষা, এবার ১৬৫ জন পরিবারকে আমি মাতৃকালীন ভাতা দিয়েছি। সেটা আমি ময়দানের থেকে নিজে ঘুরে তাদেরকে এগুলো করে দিয়েছি। একটা ওয়ার্ডের ১১ নং ওয়ার্ডের এত প্রতিবন্ধী ভাতা 10টা ওয়ার্ডেও অত ভাতা দিতে পারেনি, কিন্তু আমি দিয়েছি, দুস্থ মানুষের জন্য করেছি, এবং আমার বিশ্বাস মানুষ আমাকে ফিরিয়ে দেবে না। ১১ নং ওয়ার্ডে পশ্চিম বেড়াপোতনায় প্রায় ৪00-৫০০ মানুষের বসবাস। ওখানে কোনো মসজিদ ছিল না। ইনশাল্লাহ এবার কাউন্সিলর হয়ে আমি পশ্চিম বেড়াপোত জামে মসজিদটা আমি আমার হাত দিয়ে হয়েছে। আমি ওই মসজিদের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা সভাপতি। আবার আমাদের ১১ নং ওয়ার্ডের কান্দাপাড়া আরামবাগ এলাকায় আরেকটি মসজিদ করেছি, সেটার প্রতিষ্ঠাতা আমি। আরামবাগ কান্দাপাড়া জামে মসজিদ, আরামবাগ কান্দাপাড়া জামে মসজিদ, সেটারও প্রতিষ্ঠাতা আমি। এই দুটি মসজিদে এবার আমার এই শাসন আমলে 5 বছরে আমি 2টা মসজিদ ইনশাল্লাহ করেছি, 2টারই প্রতিষ্ঠাতা আমি। আমি চলমান তো, আমি লাইট লাগাচ্ছি, রাস্তাঘাট ড্রেন পরিষ্কার করতেছি, কিন্তু আমি ভোটার দ্বারা এখন যাই নাই। তবে আমি সবুজবাগে ওই দিন আমার দোয়ার মাধ্যমে নির্বাচন শুরু করেছি, তারপরে শুরু করেছি বেড়াপোস্তাতে, তারপরে শুরু কচুয়াডাঙ্গায় রূপডামের বাড়ি থেকে শুরু করেছি। ইনশাল্লাহ যেখানে যাচ্ছি, আমি এখন ডোর টু ডোর যাচ্ছি না, তবে আমার কর্মীরা যাচ্ছে, আমি মিটিং করতে যাচ্ছি, আমি কাজ করতেছি। আমার কাজ দরকার, কাজের মাধ্যমে আমাকে প্রমাণ করতে হবে। ঘরে যাবো কেন? আমি আগে তো কাজ করতে হবে, কাজ করে আমি ঘরে যাবো। যে আপনার একটা বাড়ির সামনে রাস্তা নাই, রাস্তা করে দিচ্ছি। আমার নিজের অধ্যয়নে আমরা সবুজবাগে নিজের টাকা দিয়ে মাটি ফেলেছি, পশ্চিম বেড়াপোস্তাতে মাটি ফেলাচ্ছি, বেড়াপোস্তাতে আমি ফেলাচ্ছি, কোনো পৌরসভা কোনো টেন্ডার না, নিজের অধ্যয়ন করেছি। কারণ আমি মনে করি যে মানুষ কাজ করলে মূল্যায়ন করে। আমি 3বার নির্বাচন হয়েছি, 3বার নির্বাচিত হয়েছি। একবার 400 ভোটে, একবার 1500 ভোটে, এবার 3বার হয়েছি 1176 ভোটে। 3বারই বিপুল ভোটে মানুষ ব্যবধান করেছে। আমি একবার দ্বিতীয়বার বিপুল ভোটের ব্যবধানে বিজয় হয়েছিলাম, বিদায় আমি প্যানেল চেয়ারম্যান ছিলাম। আপনার ভোটারদের কাছে কি বলতে চান? আপনি কি মেসেজ দিতে চান ভোটারদের কাছে? আমার কথা হলো, যদি আমি ওয়ার্ডের কাজ করে থাকি, আমি যদি গরিবের দুঃখে মানুষের পাশে থাকি, আমি যদি রাস্তাঘাটের উন্নয়ন করে থাকি, তাহলে আপনারা আমাকে আবার অসমাপ্ত কাজ করার জন্য সুযোগ দিবেন। এটা আমার অনুরোধ।